এই মুহূর্তে রাজধানীর শেফার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী হাসান ওয়ালি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু ঠিক অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ গত ৫-৬ দিন ধরে যে অবস্থার মধ্যে রয়েছে সে একই রকম। তিনি এখনও পর্যন্ত কিন্তু শেফার কেয়ার হাসপাতালের সিসিউতে আছেন। বিশেষজ্ঞ যে চিকিৎসকদের প্যানেল অর্থাৎ যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের তত্ত্বাবধানেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। লন্ডন যাওয়ার যেই তথ্য ছিল, অর্থাৎ আজকে যাওয়ার ব্যাপারেও বিএনপির তরফ থেকে জানানো হয়েছিল, কিন্তু সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত হচ্ছে না। তার শারীরিক এখনকার অবস্থা বিবেচনায় যে চিকিৎসক রয়েছেন তারা সেটি কিন্তু আপাতত সায় দেননি। অর্থাৎ বেগম খালেদা জিয়াকে শেফার কেয়ার হাসপাতালের এই জায়গাটিতে চিকিৎসা নিতে হচ্ছে। গত ৬ বছর ধরে কিন্তু তিনি এই শেফার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে আমরা জানি যে ২৪শে ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন কিন্তু বারবার তার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হলেও বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ বেগম খালেদা জিয়া পাননি। ৫ আগস্টের পরে এই বছরের জানুয়ারি মাসে তিনি প্রথমবারের মতো লন্ডনে চিকিৎসা নেন। লন্ডন ক্লিনিকে তিনি দীর্ঘ ৪ মাস চিকিৎসা নেন। ক্লিনিক এবং তার বড় পুত্র তারেক রহমানের বাসায় ছিলেন, সব মিলে ৪ মাস। পরবর্তীতে তিনি দেশে আসেন। বেশ কিছু রাষ্ট্রীয় অনুষ্ঠানেও কিন্তু বেগম খালেদা জিয়াকে অংশ নিতে দেখা গেছে। সবশেষ সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানেও কিন্তু বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টে উপস্থিত হচ্ছিলেন। সব মিলে কিন্তু বেশ কিছু আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ঘরোয়া পরিবেশে কিন্তু বেগম খালেদা জিয়ার সঙ্গে তার পরিবার, বিএনপি নেতৃত্ব তারা কিন্তু দেখা করেছেন। ৫ আগস্টের পরে বিএনপির সমাবেশে বেগম খালেদা জিয়ার ভার্চুয়াল যে বক্তব্য সেটিও কিন্তু প্রচারিত হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বিএনপির যে নেতাকর্মী তাদের মধ্যে কিন্তু এক ধরনের আশা সঞ্চার হয়েছিল যে বেগম খালেদা জিয়া আবারও দলের নেতৃত্বে ফিরবেন, এবং যেহেতু একেবারে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানেও বেগম খালেদা জিয়া থাকবেন, মাঠে থাকবেন। বিএনপির তরফ থেকে ৩টি আসনেও কিন্তু বেগম খালেদা জিয়াকে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। কিন্তু হঠাৎ করে কিন্তু ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বেগম খালেদা জিয়া। এই হসপিটালে ভর্তি করা হয়েছে। এখন কিন্তু তার অবস্থা বেশ কিছুটা আসলে খারাপ বলাই চলে। আরও কিছুটা উন্নতি হলে পরে লন্ডনে নেওয়ার ব্যাপারে বিএনপির তরফ থেকে যে যে প্রস্তুতি নেওয়া হচ্ছে তারা লন্ডনে নেবেন সেটি কিন্তু জানিয়েছে। সহকর্মী হাসান ওয়ালি যুক্ত হয়েছিলেন শেফার কেয়ারের সামনে থেকে।